ওরা 22 জানুয়ারি রাম মন্দিরের ভিত দেবে, ওটা আমাদের মসজিদের উপরে। কথা বোঝা যাচ্ছে কি? মনে আছে ওয়াজ? আরে ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি চেষ্টা করছি, আমি বুঝিয়ে দিচ্ছি ইতিহাস মসজিদ ভারতের। আমার কথা বোঝা যাচ্ছে? প্লিজ একটু মন দিয়ে, কারণ আপনার শোনা নেই, একটু মন দিয়ে শুনুন। মসজিদটির নাম মসজিদুল আকসা, যেখানে যেখানে এখন লড়াই চলছে, যার আর এক নাম ফিলিস্তিন, আর এক নাম। যে এলাকায় কিয়ামত হবে, কিয়ামত হবে কোথায়? শুধু ফিলিস্তিন না, লিখে না, শাম দেশে কিয়ামত হবে, শাম দেশে। যার আর এক নাম সিরিয়া, যার আর এক নাম জর্ডান, যার আর এক নাম লেবানন, যার আর এক নাম ফিলিস্তিন। আপনাদের জানা নাই, হাদিসটা জেনে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছে আতুর ঘরে, হুজুর যেদিন জন্ম নেয়, কবে? এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতাং মহামাদিতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং। মনে করে দেখুন, 12ই রবিউল আওয়ালে দ্বাদশ শুক্লপক্ষ, 12ই রবিউল আওয়ালের পুণ্যময় তিথিতে হুজুর জন্ম নেবে। বেদের মধ্যে লেখা আছে, ভবিষ্য পুরাণে, এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতাং মহামাদিতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং নিরিপশ্চৈব মহাদেব মরুস্থল নিবাসিনাম। লেখা আছে তার জন্ম হবে পৃথিবীর মাঝখান মরুভূমিতে, যেটা নিয়ে বিগত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। মিডিয়ায় দেখছেন না, আমাদের মন্ত্রী স্মৃতি ইরানি, হজ মন্ত্রী, মদিনায় গিয়েছে না পরশুদিন, জানেন না? আরে আল্লাহ, কিছুই যায় না, যাকে ছাড়েন, বুঝতে পারবেন না। যেটা রাখছিলাম ছোট করে দিচ্ছি, যেটা বোঝাই একটা, সেটা হচ্ছে এই, আল্লাহ তাবারাক তাআলার রাসূল যেদিন জন্ম নিয়েছেন, মা আমিনা তো জোহরা বলছেন, আমি আমিনা আমার আতুর ঘরে আমি লক্ষ্য করে দেখি আমার বেটা জন্ম নিয়েছে, ওটা একটা নূরের দোলা, নূরের দোলা, নূর 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 আজি। আল্লাহর নবীর মা আমিনা তো জোহরা বলছে, আমি ওই নূরের আলোতে সিরিয়া আর রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম। কোন রোম? ইতালির রাজধানীর নাম এখন কিছুই জানে না, মুশকিল ওয়াজ বোঝা, কিছু জানে না। ইতালির রাজধানীর নাম রোম, যেখানে পোপ ফ্রান্সিস বাস করে। পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের ধর্মগুরু, যেখানে ইমানের কালেমা দাওয়াত পৌঁছে গেছে। লিখে রাখুন, মা আমিনা তো জোহরা বলছে, আজিজুর নয়, আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে শাম সিরিয়ার পুতুলগুলো, ঠাকুরগুলো দরবারে সব উবুড় হয়ে পড়ে আছে। মনে করে দেখুন, যে এলাকায় যুদ্ধ হচ্ছে, আমেরিকা তার সৈন্যবাহিনী দিয়ে লাগাতার, মনে করে দেখুন, গতকাল ইয়ামানে হামলা চালিয়েছে নতুন করে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে না? পাল্টে দেব। আমি কোন হাদিসের আদলে আপনাদের বোঝাচ্ছিলাম যে দুর্ভাগ্য আমার, আমি জানি না মাথায় দিতে পারছি কিনা, আমার দুর্ভাগ্য। আপনাদের কিছু না, একেবারে কিছু না জানলে বোঝা যায় না। আপনারা মনে করে দেখুন, গত পরশুদিন যেখানে হামলা চালিয়েছে, আবার ইয়ামানে হামলা চালিয়েছে। ইয়ামান কোন ইয়ামান? আরে হ্যাঁ না বলুন, ইয়ামানটা চেনেন না? আল্লাহ, ইস, ইয়ামান হলো হযরতে ওয়াইস করনির বাড়ি হলো ইয়ামান। কাবা শরীফের একটা কোণার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। জানেন না? হজ করেন না? কোন হাজী সাহেব নেই নিচে? কেউ হাজী সাহেব নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা শরীফের একটা কোণার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। ইয়ামান দেশ যেদিকটায়, যেখানে শুয়ে আছে কে? হযরত ওয়াইস করনি। তো ওয়াইস করনির দেশ করনে রোকনে ইয়ামানে, আমি ওখানে যেতে চাইছি না। আমাদের দেশে যারা শুয়ে আছে তাদের নামগুলো একটু মনে রাখবেন না? মনে করে দেখুন, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হচ্ছে ইয়ামানে, যিনি আল্লাহর নবীর রওজা
জিয়ারাতে এসেছিল। মনে করে দেখুন শাহজালাল হুজুর এখন আছেন কোথায়? এখন আছেন বাংলাদেশের সিলেটে। আমি প্লেনে গিয়েছি কলকাতা ঢাকা, ঢাকা থেকে 20 মিনিট লাগে এয়ারপোর্টে প্লেনে সিলেটে আমি গিয়েছি। গল্প করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। ওই সিলেটে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ। নাম শুনেছেন কি? এ নামটাও শুনেননি? আল্লাহু আকবার। শাহজালাল যিনি ভারতবর্ষে এসেছিলেন, মনে করে দেখুন 22 জন আল্লাহর ওলি নিয়ে, যার সাথে একজন মহিলা আল্লাহর ওলি ছিলেন। কিছুই জানেন না। এই ভারতবর্ষে যখন উনি আসছেন, রসুলের রওজা মুবারকে গিয়েছে। আল্লাহ রসুল বললেন শাহজালালকে আপনাকে এমার্জেন্সি ভারতবর্ষে যেতে হবে, তবে পূর্ব ভারতে, ভারতের পূব দিকটায়, ভারতের পূব দিকটা যেতে হবে, কারণ মধ্য ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি যাবে। কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে ওয়াজ বুঝে নিন। মধ্য ভারতে মিডিল ইস্ট, আজমির শরীফ, দিল্লি, মধ্য ভারতে আসবেন খাজা বাবা। আপনাকে যেতে হবে যে জায়গায় নাম তার পূর্ব ভারত। মনে করে দেখুন উনি যে 21 জন আল্লাহর ওলিকে নিয়ে ভারতে এসেছিল, তার মধ্যে অন্তত গোটা কয়েকের নাম একটু শুনে নিন। একজন শুয়ে আছে আমাদের বাড়ির পাশে, আপনাদেরও বাড়ির কাছে, জায়গার নাম হাড়োয়া। পীর আব্বাস উদ্দিন ওরফে গোরা চাঁদ, যার আসল নাম আব্বাস উদ্দিন, রাজা চন্দ্রকেতুর বউ। ওনার নাম রেখেছিল গোরা চাঁদ। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলুক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। রাজা চন্দ্রকেতুর বউ পীর আব্বাস উদ্দিনের চেহারা দেখে মুগ্ধ হয়ে ইমানের দাওয়াতের কলেমা আল্লাহ আল্লাহ আল্লাহ। চন্দ্রকেতু রাজা, মনে করে দেখুন জায়গাটার নাম ছিল তখন দেবালয়। দেবালয়। চন্দ্রকেতু রাজা তার স্ত্রীকে বললে ওই আব্বাস উদ্দিনকে ডাকো তো দেখি, তোমার তোমার গৌর চন্দ্রকে ডাকো, তোমার গৌরকে ডাকো আমার কাছে, আমি তোমার গৌরকে দেখতে চাই। যা ভালো করে বুঝছেন না? উনি যখন গেলেন, চন্দ্রকেতু রাজা বললে তুমি পারবে আমার এই লোয়ার বেড়ায় ফুল ফুটিয়ে দিতে? পীর আব্বাস উদ্দিন তার মালিকের রহমতে, আল্লাহর কুদরতে শুকনো ওই পাঁচিলে ফুল ফুটালো। ফুলের নাম চাপা, বর্তমানে জায়গার নাম বেড়া চাপা। ইতিহাসটা খুলে দেখতে যা বাড়ি গিয়ে কিছুই জানেন না, মুশকিলে পড়ে যাব। তবু যতটুকু মাথায় দিয়ে যাচ্ছি মাথায় রাখবেন। কেন? আব্বাস উদ্দিন ওরফে গোরা চাঁদ, ওনারা একসাথে এসেছে 21 জন, সাথে একজন মহিলা, একজন মহিলা আল্লাহর ওলি। লিখে নেন, এই পীর আব্বাসের বোন যখন রসুলের রওজায় গেছেন, বলেন তুই পূব দিকে যাও। পূব ভারত একদম শেষ সীমানা, মায়ানমার। বলে হুজুর সে জায়গাটা চিনব কি করে? বলে আমার রওজা থেকে মাটি নাও, আমার রওজার মাটি যে জায়গায় গিয়ে মিশবে সেইখানে তুমি থাকবে। মনে করে দেখুন আপনাদের কারোর বাড়ির তাজকিরাতুল আউলিয়া আছে? এনিওয়ান নো? তাজকিরাতুল আউলিয়া আছে আপনার? কাল সকালে পড়ে নেবেন, কাল সকালে পড়বে। বাজে কথা হুজুর বলে না। যখন হুজুর সিলেটে যাচ্ছেন তখন ওখানকার রাজা হচ্ছে রাজা গৌর গোবিন্দ। মনে রাখুন, যে রাজা গৌর গোবিন্দ মুসলিমদের গরু জবাই করার দরুন মুসলমান ছেলেকে ধরে জবাই করছিল। মনে করে দেখুন, ইতিহাসটা পড়ে নেবে, আমি করছি না, আপনার মাথায় অত মাথা রাখতে পারবেন না। এই রাজা গৌর গোবিন্দের অত্যাচারের সময় রসুল পাঠিয়েছিলেন পীর আব্বাস উদ্দিন নয়, ওই সিলেটে এসেছে শাহজালাল। ওখানে যাবার পর হয়তো শাহজালাল সহ 21 জনকে পাঠিয়ে দিলেন, তোমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ো। তাই একজন ছড়িয়ে পড়েছেন, জায়গার নাম ঘুটিয়ারি শরীফ, গাজী বাবা শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি। একজন শুয়ে আছেন আপনাদের বাড়ির পাশে বারাসাতের কাজী পাড়ায়, পীর একদিল শাহ। একজন শুয়ে আছেন ওই আপনাদের চেনা জায়গা বেলিয়াঘাটার গ্রামের নামটা সোহাই বাজার, পীর গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসগুলো দেখবেন অনেকগুলো, আমি তো নাম করছি না, তবে মহিলাটার নামটা করে দিয়ে যাচ্ছি। যদি কোনো সুযোগ হয় এনার রওজাটা দেখবেন, আশ্চর্য কি জানেন ভাই, এনার রওজাটা ইসামতি নদী ভাঙছে প্রচন্ড। জায়গাটার নাম তারাগুনিয়া। কি নাম? নাম শুনেছি তারাগুনিয়া, নাম শুনেছেন? বাদুড়িয়া থানা,
বাদুড়িয়া থানা, হাড়োয়া দিয়ে বেরিয়ে ফেরিঘাট দিয়ে সোজা বেড়াচাপা থেকে বসিরহাটের দিকে এলেন, খোলা পোতার বায়ে হচ্ছে তারাগনিয়া। আমি রূপটা বলে দিচ্ছি, নদীর ধারে ওনার রওজা মুবারক, মহিলা আল্লাহর ওলিনীর রওজা, গোটা এলাকা সব ভেঙে গেছে, ইসামতি নদী। যান দেখে আসুন গে যান, মিউনিসিপ্যালিটি টেক আপ করতে পারছে না। কিন্তু আশ্চর্য, ওই আল্লাহর ওলিনীর রওজার একটা ইট ইসামতির নদীর পানি ভাঙে না, বরং মাটি দিয়ে, সমুদ্র নয় ইসামতির নদীর ঢেউয়ে মাটি এনে ওই আল্লাহর ওলির রওজাটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। একবার জোরে বলতে পারো না? নারায়ে তাকবীর, একটু জোরে দিন না, নারায়ে তাকবীর। দেখে আসুন নিজের চোখে। তাই যেদিন চন্দ্রকেতু রাজার স্ত্রী বলে, ওই তো আমার গৌর চন্দ্রিকা, তাই ওনার নাম গোরাচাঁদ। পীর আব্বাস উদ্দিন ওরূপে গোরাচাঁদ না? আরে হ্যাঁ না বলো? বলে ওই দেখো, এই মুখটা খোলো না, মাফলারটা খোলো না, দাড়ি কাটা, তাই তাতে কি আছে? দাড়িটা কেটেছেন, আগামী দিন রাখবেন ইনশাআল্লাহ। আমি বকাবো, আমি ওর বিরোধী। আমি যদি আপনাকে নামাজ পড়তে গেলে বলি নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 বছর জাহান নামে যাবেন, ওয়াজ আমি করি না। এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 জাহান নামে যাবেন, ও ভয় আমি দেখাই না। কেন? এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 বছর জাহান নামে যাব, এটা ঠিক হাদিস। কিন্তু জাহান্নাম বানিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর ভয়ে যদি একটা বার নিজের গুনাহটা ক্ষমা করার জন্য তওবা পড়ে নি, আল্লাহ তো আপনার জন্য জাহান্নাম হারাম করে দিতে পারে, পারে না? সুতরাং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যু নিয়েছেন, মানে পর্দা নিয়েছেন, তখনও জেনেরা জানে না। তার মানে হলো জেনেরাও গায়েবের কথা জানে না, বলতে পারে না। অথচ ইদানিং দেখবেন আমাদের দেশে বহু জায়গায় জেনের দ্বারা মেয়েরা বলে দিচ্ছে, বা পুরুষরাও, তোমার এই হয়েছে, ওই হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? যেটা শরিয়াতে তো হারাম, আপনার ঈমান নষ্ট এবং মিথ্যে কথা। জেনেরা যদি সুলাইমান নবী মারা গেছেন জানতে পারত, তাহলে ওরা কষ্ট করে এই পাথর কাটতো। খোকা একটু হ্যাঁ না বলেন, কাটতো না। তার মানে জেনেরা জানে না।